আমার স্বামী একজন সরকারি চাকুরে। চাকরির সুবাদে চট্টগ্রাম থেকে ঢাকায় পোস্টিং হয়। নতুন জায়গা সম্পূর্ণ অচেনা। আমি আর আমার স্বামী দুজনে মিলে বাসা খুঁজতে লাগলাম। একটা বাসা দেখে আমাদের দুজনেরই বেশ ভালো লাগলো। দোতলা বিশিষ্ট বাসা। বাসাটির নিচতলার রুম ভাড়া হবে। নিচতলা হলেও বাসাটি উঁচুতে, টাইলস করা, বড় বড় দুটি রুম, সাথে ব্যালকনি। এই বাসাটা বেশ সুন্দর, তাই না? হ্যাঁ, দোতলা হলেও নিচতলাটা বেশ উঁচু আর টাইলস করা বড় বড় রুম, বেলকুনিও আছে। বাসাটিতে আমরা 25 তারিখে উঠে পড়লাম। আমাদের বারান্দার সামনে আরেকটি বাসা। সেই বাসা থেকে এক মহিলা এলো। তার সাথে গল্প করতে করতে বললাম, আপা, বাসাটা বেশ সুন্দর। আগের ভাড়াটিয়ারা কেন ছেড়ে দিলেন, জানেন কিছু? ভদ্রমহিলা চুপ করে রইলেন। তার মুখ দেখে বোঝা যাচ্ছে তিনি আতঙ্কে আছেন। মনে হলো আমি ভয়ঙ্কর কোনো কথা বলে ফেলেছি। কিছু হয়েছে কি? মহিলা কোনো উত্তর না দিয়ে চলে যায়। আমার দুটি কন্যা সন্তান, দুজনেই ছোট। একজনের বয়স 2 বছর আর একজনের বয়স 6 মাস। যাই হোক, বাসাটি মনের মতো সাজালাম। আমার হাজবেন্ড এর সকাল সকাল অফিস। ওকে একটু এগিয়ে দিয়ে বিদায় দিলাম। তখন এক মহিলা আমাকে জিজ্ঞেস করলেন, কোন বাসায় উঠেছেন? আমি বললাম, এই তো ওই বাসায়। এটা শোনার পর মহিলার মুখখানায় আতঙ্ক দেখলাম। এবার আমার মনে একটু সন্দেহ সৃষ্টি হলো। যাই হোক, এভাবে 1 সপ্তাহ ভালোই গেল। ঘটনা শুরু হলো 1 সপ্তাহ পর থেকে। হঠাৎ করে বাজে বাজে স্বপ্ন দেখা শুরু করলাম। আমি স্বপ্নকে তেমন পাত্তা দেই না, তাই এ বিষয়ে চুপ ছিলাম। আমার স্বামীও এক ধরনের স্বপ্ন দেখা শুরু করলো। স্বপ্নের মধ্যে আমার মেয়ে তার বাবাকে বলছে, বাবা, আমাকে কোরবানি দাও। তখন ও ছুরি ধরে কাঁপতে কাঁপতে গলা কাটতে যায়, কিন্তু শেষে কেঁদে ফেলে। এই স্বপ্ন দেখে হঠাৎ ও জেগে ওঠে। না, 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 এটা কি দেখলাম? কি হয়েছে? স্বপ্নে দেখলাম আমার মেয়েকে আমি নিজেই। ওসব ভুলে যাও, স্বপ্ন মাত্র। এই ধরনের স্বপ্নে, বাজে স্বপ্নে কেটে গেল 3 দিন। এরপর রাতে আমার ঘুম আসছে না। আমি জেগেছিলাম। বাচ্চারা এবং ওদের বাবা ঘুমাচ্ছিল। রাত 1:30। তখন রুমের দরজা হঠাৎ বন্ধ হয়, আবার খুলে। চিৎকার! দরজা জানালা সব বন্ধ। কোনো বাতাসও বইছে না। তাহলে আমি চোখ বন্ধ করে থাকলাম। তারপর কখন ঘুমিয়ে গেলাম টের পেলাম না। সকালে ওকে সব খুলে বললাম। ও বলল, তুমি হয়তো ভুল দেখেছো। আমার কাছে ব্যাপারগুলো ভালো লাগছিল না। তাই আমি আমার স্বামী দুজনে মিলে বাড়িওয়ালার কাছে গেলাম। বাড়িওয়ালার কাছে যাওয়ার পর বাড়িওয়ালা প্রথমেই বলল, বাসায় সমস্যা হচ্ছে তাই না? আমি জানতাম তোমরা আসবে। কি করব বলো? অনেক কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক করিয়েছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আগামী মাসে আমার ছেলের জন্মদিন, ওই দিন মিলাদ করাবো। আমি শুধু নিস্তব্ধ হয়ে রইলাম। ভয়ও পাচ্ছিলাম। তাহলে সত্যিই কিছু আছে? আসার সময় শুধু বললাম, খারাপ কিছু চোখে পড়লে বাসাটা ছেড়ে দেব। কথাগুলো যখন বলেছি তখন রাত 9টা। ওখান থেকে এসে খাবার খেয়ে শুয়ে পড়লাম। চোখে অনেক ঘুম। ঘুম ভাঙলো ভোরবেলা। দেখি মেয়ের বাবা কোরআন পড়ছে আর চারপাশে পানি ছিটাচ্ছে। প্রতিদিন আমি আগে উঠি, ও আজকে আগে উঠেছে। তাই জিজ্ঞেস করলাম, আজ ডাকার আগে উঠে গেলে যে? ওর মুখে যা শুনলাম তা শুনে আমি ভয়ে কাঁপতে লাগলাম। ঘটনা হচ্ছে, ও দেখছে আমার মেয়ে দৌড়াচ্ছে। এই ঘর থেকে ও ঘরে ছুটে যাচ্ছে। তো ও ভাবলো সকাল হয়ে গেছে হয়তো, মেয়ে আজকে সকালে উঠে গেছে। এই ভেবে ঘড়িতে তাকালো। ও সবসময় ঘড়ির টাইম দেখে বিছানা ছাড়ে। ওর স্মার্ট ঘড়ি, টাচ করলে আলো জ্বলে। ও ঘড়িতে তাকিয়ে অবাক। তখন রাত 1:30। আর সবচেয়ে বড় ব্যাপার, আমরা তার পাশেই ঘুমাচ্ছি। এই ঘটনা শুনে সেই দিনই আমরা বাসা ছেড়ে দিয়েছি। ওই দিনই অন্য একটা বাসায় উঠি। বাসা ছাড়ার কিছুদিন পর একজন হুজুরকে আমি ওই বাড়ির ঘটনা খুলে বললাম। উনি বললেন, আল্লাহর অশেষ রহমত যে তোমরা বেঁচে গিয়েছো। আগে যে ভাড়াটিয়া ছিলেন তিনি গর্ভবতী ছিলেন, আর ওই বাসায় তিনি আত্মহত্যা করেছিলেন।
যে শিশুটিকে দেখেছ তা হয়তো ওই মহিলার গর্ভের শিশু। আর এই বাড়িতে আরেকটি নির্মম হত্যাকাণ্ড ঘটেছিল। এক নির্দোষ যুবককে এখানে এনে জবাই করা হয়েছিল, আর ওই ছেলেটি ছিল নিষ্পাপ, তাই শিশু হয়ে স্বপ্নে দেখা দেয়, আর ওই বাসায় যারা থাকে তাদের স্বপ্নে আসে। ওই বাসাটার কথা ভাবলে এখনো গা শিউরে ওঠে। ওসব আর মনে করো না, আল্লাহ আমাদের রক্ষা করেছেন। নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।